তো ওখানটা আমি ভিডিও বানাতে পারিনি, কারণ তামিলনাড়ু তো সবাই বেশিরভাগই সবাই হিন্দি জানে না। সেজন্য আমরা ওখান থেকে যে আদিযোগী শিব স্ট্যাচু ছিল ওখান থেকে আরেকটা মন্দিরে গেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার জন্য যে অটো লাগবে আমরা কি তাকে বোঝাতে পারবো, অটোকে বোঝাতে পারবো, ওই জন্য ওখানে ভিডিও বানানো হয়নি। কিন্তু আমরা ফাইনালি ওখানে গেছিলাম। অটো স্ট্যান্ড আদিযোগী যে স্ট্যাচু আছে সেখান থেকে আপনারা ওখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, ওখান থেকে জিজ্ঞাসা করবেন। দেখেন মন্দিরটার নাম হলো মরুদ্ধামালাই অরুণ মিগো সুব্রমণ্য স্বামী মন্দির। এটা একটা তামিল ল্যাঙ্গুয়েজ, এই জন্য এটা উচ্চারণ করতে একটু বাদে, কিন্তু আপনার অটোকে স্পেলিং আপনারা এখানে দেখতে পাবেন। তো অটো স্ট্যান্ডে গিয়ে আপনারা এটা নামটা বলবেন, ওখান থেকে আপনাদের অটো লাগবে 1 ঘন্টা। তারপর ওখান থেকে বাস করে পাহাড়ের চূড়োয়, আপনার এই মন্দিরটা পাহাড়ের চূড়োয় আছে, তো আপনারা অবশ্যই যাবেন ওখানটায়। সুন্দর পরিবেশ, ওখানে সুন্দর পরিবেশ, সুন্দর ভিউ পাবেন, সেগুলো আপনারা শেয়ার করব আগে। তো অটো সফর, ওখানে গিয়ে সফর, সেগুলো পুরোটা আপনারা আগে ভিডিও পাবেন। চলো। এখানে অটো করে আসলাম, অটো থেকে নামিয়ে দিল, এবার বাস করে যেতে হবে আমাদের। এখন বাসে করে যেতে হবে, 10 টাকা নেবে, ওই জন্য লাইনে দাঁড়িয়ে আছি। সেখান থেকে উঠতে হবে। The 75 years later. ফাইনালি ওই শিব মন্দির থেকে আর একটা মন্দির চলে আসলাম। এটা শহর থেকে অনেকটাই উঁচু পাহাড়ের চূড়ায়, তো সেখানে ফাইনালি এসে গেলাম। বাসে আসলাম, প্রথমে অটো ছিল, তারপরে বাসে আসলাম। এর নাম আমি উচ্চারণ করতে পারছি না, অনেকটা বড় নাম এবং উচ্চারণই করতে পারছি না এর নাম। তো উপরে যাবো, ভিডিও তোমায় দেখাবো, চলো। আমার পুরো টিম সবাই
এখন ব্যস্ত ছবি তোলায়। চলো, উপরে যেতে গেলে অবশ্যই জুতো খুলতে হবে, জুতো রাখার জায়গা আছে এখানটায়। সবাই আসলে জমা দেওয়া যাবে, একটাই নিতে হবে। জুতো রাখার জায়গা, এটা না জুতো বেচার জায়গা, এটা জুতো রাখার জায়গা। হবে নাম্বার কত? নাম্বার কত? নাম্বার লেখা নেই, নাম্বারটা মনে করে কুপন দেবে। টিকিট টিকিট হ্যাঁ, হিন্দি এখানে তামিলনাড়ুর কোনো হিন্দি নেই। ওরা বলতে যাচ্ছে টিকিট নেই, নিজেরা রেখে যাও, নিজেরা রেখে যাও, নিজেরা নিয়ে যাও। পিছনে যে ভিউটা, অনেকটাই উঁচু আছে। আমরা কোথায় ছিলাম আর কোথায় উঠলাম? ওখানে ছিলাম, এখানে এসে গেছি। তো মন্দিরটা অনেকটাই উঁচু, পুরো পাহাড়ের মাঠ চুড়োই। পাহাড়টা কিন্তু এখনো উঁচু, অনেকটাই পাহাড় আছে। কলই যাচ্ছে না। সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে এই মন্দিরটা অবস্থিত। অনেকটা বাস করে আসতে হয়, অনেকটা উঁচুতে, অনেকটা রিক্স আছে, তবু অনেক দূরে আসতে হয়। মন্দিরে সবাই আসে, আমরা এসেছি অনেক দূর থেকে দেখতে। তো মন্দিরটা দেখা হয়ে গেছে আজ। আপনারাও আসবেন অবশ্যই, এখানে ঘুরে যাবেন। মন্দিরটা অনেকটা উঁচুতে অবস্থিত। এছাড়াও পাহাড়টা আরও অনেকটা আছে, তো পাহাড়ে ওঠার জায়গা নেই, এই অবধি মন্দির এই পর্যন্ত আছে। তো আপনারাও আসবেন এখানে।
কটা সিঁড়ি হয়েছে? হ্যাঁ, 600 টোটাল, পুরোপুরি 600। মোট টোটাল 600 সিঁড়ি। আজকে আমার লাস্ট রুম, ফাইনালি রুম ছেড়ে চলে যাচ্ছি আজ। চেক আউট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বাস আসবে, নিয়ে চলে যাবে। তারপর ওখান থেকে ট্রেন, ডাইরেক্ট ট্রেন, ওখান থেকে রুম, সোজা রুম। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেনে আমাদের বাড়ির পাশে একটা স্টেশন, সেখানে রেড সিগন্যাল ছিল, সেখানে থামার কথা না ট্রেন, তো থামলো রেড সিগন্যালের জন্য। আমরা সেখানেই নেমে গেলাম, ইমার্জেন্সি, তো তাড়াতাড়ি রুম যেতে পারবো। তো এখানে আমাদের যাত্রা শেষ। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, সূর্য অনেকটাই উঠে গেছে, কিন্তু পিছন দিকে যে ভিউটা না, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে থেকে যাই, কিন্তু সেটা তো সম্ভব না, কি আর করা যাবে। আজকে লাস্ট আমাদের চলে যেতে হবে। এখানে ছেড়ে যেতে মনেই করে না। এখানে যে পরিবেশ, এখানে যে ভিউ, সত্যি অসাধারণ। এখানে সকালবেলা ময়ূরের ডাক, কি বলবো। আমরা অবশ্যই এখানে আসবেন, এখানে থাকবেন একদিন, অন্তত একদিন থাকবেন এখানে, তবেই আমরা বুঝতে পারবেন এখানে প্রকৃত যে ভিউ, সকালের যে পরিবেশটা কত সুন্দর, সেটা চারিখানা পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে আমরা আছি। সকালের যে ভিউটা সত্যি কি অসাধারণ। আমরা অবশ্যই এখানে থাকবেন, একদিন অন্তত থাকবেন, আমার রিকোয়েস্ট। আর এখানকার পুরো ডিটেলস আপনাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। আর আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এমনই ভিডিও আপনাদের আমি দিতে থাকবো, বিভিন্ন জায়গার ট্যুরের ভিডিও, ব্লগ ভিডিও আপনাদের দিতে থাকবো। তো আপনারাও ভালো থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি।